ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ধ্রুবিকা। বন্ধুরা, আজকে আমরা অলিম্পিয়াড জিকের যে সিরিজটা চালু করেছিলাম তার এটা দ্বিতীয় দিনের ভিডিও। এর আগে আর একটা ভিডিও দেওয়া আছে। তো তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদিও এগুলো তোমাদের স্কুলের সিলেবাসে থাকে না, কিন্তু এই জিনিসগুলো জেনে রাখাটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন, কারণ জিকে কিন্তু আমাদের সব সময়ের জন্য কাজে লাগে। জিকে আমাদের বেসটা তৈরি করতে অনেক সাহায্য করে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। যিনি ফসল চাষ করেন তাকে কি বলে? যিনি ফসল চাষ করেন তাকে চাষি বা ফার্মার, ডাক্তার না টিচার, শিক্ষক বা শিক্ষক, কোনটা বলে? যিনি ফসল চাষ করেন তাকে বলা হয় চাষি। যিনি ফসল চাষ করেন তাকে বলে চাষি। যিনি জামা কাপড় সেলাই করেন তাকে কি বলে? যিনি জামা কাপড় সেলাই করেন তাকে পুলিশ, পিয়ন, নলওয়ালা না দর্জি, কোনটা বলা হয়? তাকে বলা হয় দর্জি বা টেলার। যিনি কাঠের কাজ করেন তাকে কি বলে? যিনি কাঠের কাজ করেন তাকে ডাক্তার, নার্স না ছুতোর, কোনটা বলা হয়? ছুতোর বা কার্পেন্টার। যিনি বাড়িতে চিঠি পৌঁছে দেন তাকে কি বলে? পিয়ন, দমকল না নার্স? পিয়ন বা পোস্টম্যান, এনারা আমাদের বাড়িতে চিঠিটা পৌঁছে দেন। যিনি লোহার কাজ করেন তাকে কি বলা হয়? ফার্মার, কামার না কল মিস্ত্রি? তাকে বলা হয়, যিনি লোহার কাজ করেন তাকে বলা হয় কামার বা ব্ল্যাকস্মিথ, তাকে বলা হয় কামার। নেক্সট দেখো, যারা আগুন নেভানোর কাজ করে তাকে কি বলা হয়? যারা আগুন নেভানোর কাজ করে তাকে বলা হয় দমকল বা ফায়ার ফাইটার। যে আমাদের বাড়ির কল সারাই করেন তাকে বলে কি বলে? তাকে শিক্ষক, টিচার, কলমিস্ত্রি কি প্লাম্বার না ধোপা বা ওয়াশারম্যান, কোনটা? যিনি আমাদের বাড়ির কল সারাই করেন তাকে কিন্তু বলা হয় কলমিস্ত্রি বা প্লাম্বার। যিনি রোগীকে চিকিৎসা করে সুস্থ করে তোলেন তাকে কি বলা হয়? ডাক্তার, শিক্ষক না মুচি, তাকে কি বলা হয়? আমরা এটা সবাই জানি, যিনি রোগীকে চিকিৎসা করেন তাকে বলা হয় ডাক্তার। ইংলিশগুলোও কিন্তু তোমরা একটু জেনে রাখবে। যিনি জুতো সেলাই করেন তাকে কি বলা হয়? যিনি জুতো সেলাই করেন দর্জি, টেলার, মুচি, কবলার না কলমিস্ত্রি, প্লাম্বার? যিনি জুতো সেলাই করেন তাকে বলা হয় মুচি। যিনি রাস্তাঘাট পরিষ্কার রাখেন তাকে কি বলা হয়? যিনি রাস্তাঘাট পরিষ্কার রাখেন চাষি, ধোপা না ঝাড়ুদার? তাকে বলা হয় সুইপার বা ঝাড়ুদার। ঠিক আছে। বাচ্চাদের খেলাধুলার জায়গা কোনটা? হসপিটাল, পার্ক না স্টেশন? বাচ্চাদের খেলাধুলার জায়গা কিন্তু পার্ক। নেক্সট দেখো, এগুলির মধ্যে কোন ফলটি খোসা সমেত খাওয়া যায়? খোসা সমেত খাওয়া যায় না। এগুলির মধ্যে কোন ফলটি খোসা সমেত খাওয়া যায় না? কোনটা হবে? আঙুর, আপেল না আনারস? দেখো, আঙুর কিন্তু আমরা এমনি খেয়ে নিই, আপেলও তাই। কোনটা আমরা খেতে পারি না খোসা সমেত? সেটা হচ্ছে আনারস। নেক্সট দেখো, ট্রাফিকে কোন রঙের আলো আমাদের থামতে বলে? মানে স্টপ। কোন রঙের আলো জ্বললে তখন আমাদের থেমে যেতে হয়? এটা কি হবে? লাল, তাই তো? রেড আলো জ্বললে তখন কি হয়? আমাদের থেমে যেতে হয়। আমাদের শরীরের কোন অঙ্গ পুরো শরীরের কার্য নিয়ন্ত্রণ করে? পা, কান না মাথা? কোন অঙ্গটা পুরো শরীরের যা যা কাজ হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে মাথা। শিশুদের কতগুলি দুধের দাঁত থাকে? 36টি, 32টি না 20টি? শিশুদের কিন্তু 20টি দুধের দাঁত থাকে। আর আমরা যারা বড় তাদের কতগুলো দাঁত থাকে বলো তো? 32টা দাঁত থাকে। এর মধ্যে কোন জিনিসটা আমরা রান্নাঘরে দেখতে পাই? গ্যাস সিলিন্ডার, টিভি না খাট? খাট আমরা কোথায় রাখি? আমাদের বেডরুমে। টিভিও কারোর লিভিং রুমে থাকে, ডাইনিং রুমে বা কারো বেডরুমে, কিন্তু টিভি কিন্তু রান্নাঘরে থাকে না। কোনটা থাকে রান্নাঘরে? গ্যাস সিলিন্ডার। কোন উৎসবে আমরা রং নিয়ে খেলি? ঈদ, দোল না নববর্ষ? কোন উৎসবে আমরা রং নিয়ে খেলা করি, সবার গায়ে আমরা রং লাগাই? কোন উৎসব সেটা? দোল উৎসব বা বসন্ত উৎসব। দোল উৎসবের আরেক নাম বসন্ত উৎসব। ইনাদের মধ্যে কার হাতে বই, চক, ডাস্টার এগুলো থাকে? নার্স, মুচি না শিক্ষক? ইনাদের মধ্যে
যার হাতে এগুলো থাকে সেটি হচ্ছে শিক্ষক। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো করে পড়াশোনা করো। চলো টাটা।